হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে জয়দেব বিশ্বাস শাস্তি পাচ্ছে। এইদিকে কথা এভির জন্য তার মামার খুনিদের শাস্তি দিতে পারলো। অন্যদিকে শশীভূষণ গুহ বুঝতে পারলো যে তার পরিবারের মানুষদের মধ্যতাটা কতটা, তারা কোনো বিপদে পড়লে একসাথে ঝাঁপিয়ে বিপদের হাত থেকে রক্ষা পেতে পারবে। সেইটা দেখে শশীভূষণ ঘোর খুবই ভালো লাগে। জয়দেব বিশ্বাস তো থানায় আছে। প্রান্তিক জয়দেব বিশ্বাসকে এসে বলে যে অ্যাডভোকেট ঠিক হয়ে গেছে, তবে এই প্রসেসটা এখন বেশ কিছুদিন ধরে চলবে, আর প্রান্তিককে তার বাবার অপমানের বদলা নিতে হবে। প্রান্তিক এখন প্ল্যান করেছে এভি আর কথাকে শেষ করে ফেলার। অন্যদিকে দেখা যাচ্ছে কথা এক নজর দোষ কাটাবার জন্য সারা ঘরে এখন ধুনো ধোয়া এসব দিতে থাকে, যার জন্য এভির ঘুম ভেঙে যায়। দিয়ে তাদের মধ্যে বেশ একটা খুনসুটি শুরু হয়। কথার পায়ে লাগে, এভি কথার কেয়ার করে। এর মধ্যেই আমরা দেখতে পাবো যে আক্কির হাতে একটা লেটার এসে পৌঁছায়, যেটা লন্ডন থেকে এসেছে। আক্কি সেটা বিগ ব্রো মানে এভির হাতে দেয়। এভি বলে যে লন্ডনের ডিপার্টমেন্ট থেকে তাকে এই লেটারটা পাঠিয়েছে যে 30 লাখ টাকাটা 7 দিনের মধ্যে দিয়ে দিতে হবে, আর কোনো ইনস্টলেশন বা এইসব চলবে না। এখন এতগুলো টাকা কি করে জোগাড় করবে? এখন কায়দা কানুনের অ্যানি প্রি এরা তো বলতে থাকে যে গোবর দেবীর জন্য হয়েছে, তাই কথা নিজেকে আর ক্ষমা করতে পারছে না। সে ভাবছে কিভাবে সে এভির পাশে দাঁড়াবে আর এতগুলো টাকা জোগাড় করতে এভিকে সাহায্য করবে। এখন এই নিয়েই সব ডিসকাশন চলছে। কথা এর মধ্যে একটা প্ল্যান দেয় যে আপনি তো শিক্ষকতা শুরু করতে পারেন, যেটা শুনে এভি একটু হেসে ফেলেছিল, কিন্তু স্যান্ডি বলে ঠিকই তো বলছে বৌদি। হ্যাঁ এভি, তুমি যদি অনলাইনে ক্লাস করো, অনলাইনে মানে তুমি রান্না শেখানো, কিভাবে ম্যানেজ করতে হয় সেফের কাজ, বা কি করে একটা টি লাউঞ্জ খুলতে হয়, এই সবগুলো যদি শেখাও তাহলে তো কত তোমার সুবিধা হয়। ভাবো তো, আমেরিকার অনেক মানুষ এগুলো শিখতে চায়, তারা ডলারে তোমার টাকা পাঠাবে, তাহলে তো তুমি এই টাকাটা খুব সহজেই শোধ করে দিতে পারবে। আর টি লাউঞ্জটা না হয় কথা সামলে নেবে কিছুদিন। এভি তো রাজি হয়ে গেছে, কিন্তু কথা জানায় যে সে টি লাউঞ্জ সামলাতে পারবে না। আগে HOF এর কাছ থেকে পারমিশন নেবে, যদি HOF পারমিশন দেয় তো তবেই সে টি লাউঞ্জটা সামলাবে। ম্যান্ডি ভাবে এই সময়ে আমাকে একটু ভালো মানুষ হয়ে উঠতে হবে এভির কাছে, তাই সে কথাকে বলে ঠিকই তো কথা, তুই টি লাউঞ্জটা সামলা, এভি এইদিকে অনলাইনে ক্লাসগুলো নিয়ে ফেলুক। কিন্তু কথা কোনোভাবেই রাজি হচ্ছে না, যেহেতু এই বিপদে কথাকে এভি পাশে পাচ্ছে না। এভির খুব কষ্ট হয়। শেষমেশ সে কথাকে বলে ওঠে যে আমি তোর কাছ থেকে এইটুকু এক্সপেক্ট করি না। কথা আমি জানি আমার মাকেও বাইরে বেরিয়ে চাকরি করতে দেয়নি, তোকেও করতে দেবে না, তবে ভেবেছিলাম এই বিপদে তুই হয়তো আমার পাশে দাঁড়াবি, কিন্তু সেটাও আর হচ্ছে না। আর তোর মেন্টালিটি আমার মেন্টালিটি ম্যাচও করে না। ভেবেছিলাম ভালো বন্ধু হব, সেটাও আর হবে না রে। এরপর সব বলে যে গাইস শোনো, আমি টি লাউঞ্জও সামলাবো আর অনলাইন ক্লাসও করবো, তার ব্যবস্থা করে ফেলো। আক্কি অনেকবার করে কথাকে বোঝানোর চেষ্টা করছে যে এখন দাদু মানে শশীভূষণ গুহ মধুপুরে আছে, তাই ভয় পাওয়ার কিছু নেই, তুমি এই কাজটা ভালোভাবেই করে ফেলতে পারবে। কিন্তু কথা তো কোনোভাবেই রাজি হচ্ছে না। এভি বলে কথা HOF এর এজেন্ট, ও এজেন্ট হয়েই কাজ করবে, আমার কারোর হেল্পের দরকার নেই। এখন কথা খুব কষ্ট পায়। সে মনে মনে ভাবে আমাকে কি কোনো দিনই পাচক মশাই কিনতে পারবে না, আমার কষ্টটা বুঝতে পারবে না। আগামী পর্বে দেখা যাচ্ছে এখন কথা বাধ্য হয়ে কর্তামার কাছে আসে, বলে কিনা আমি যখন প্রথম এই বাড়ির বউ হয়ে এসেছিলাম তোমরা বলেছিলে স্বামী সেবা করা, স্বামীর দেখভাল করা, স্বামীর পাশে দাঁড়ানোই আমার কর্তব্য। সত্যিকারই এখন পাচক মশাই খুব বিপদে পড়েছে, অনেক মোটা অঙ্কের টাকা তাকে ফেরত দিতে হবে। এই সময় অন্তত আমি পাচক মশাইকে সাহায্য করি। আমি কোনো টাকাই রোজগার করতে চাই না, আমি কোনো ব্যবসা করতে চাই না, আমি শুধু আমার স্বামীর পাশে দাঁড়াতে চাই, তোমরা আমায় পারমিশন দেবে? কিন্তু কর্তা দিদা বলে যে কর্তা দাদু যা বলে আমি তো তাই মেনে চলি, তাই উনি যা বলবেন সেটাই যে মেনে নিতে হবে কথা। এখন কি করবে কথা কিভাবে এই বিপদে এভির পাশে দাঁড়ায় সেটা দেখতে হলে স্টার জলসা হিস্ট্রিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।